ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ আটকের ভিডিও প্রকাশ করেছে ইরান। দ্রুজবা পাইপলাইন বন্ধের পরিকল্পনা পুতিনের, দুশ্চিন্তায় ইউরোপ। কেবল বিচ্ছিন্নের হুমকি ইরানের, ভয়ে কাঁপছে আরবরা। যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হচ্ছে ইরানি সুপার ট্যাঙ্কার। অদৃশ্য থেকেও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে মোস্তফা কামিনী। দর্শক দেখছিলেন এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি আফরোজা আলিবা। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী পার হওয়ার সময় অন্তত 3টি জাহাজ আটক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইতোমধ্যে তারা এসব জাহাজ আটকের ভিডিও প্রকাশ করেছে। আইআরজিসি জানিয়েছে এমএসসি ফ্রান্সিসকো এবং অ্যাপামিন্ডাস নামের দুটি জাহাজ অনুমতি ছাড়া এবং নেভিগেশন কারচুপি করে গোপনে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল। এজন্য জাহাজ দুটি জব্দ এবং নথিপত্র যাচাইয়ের জন্য ইরানি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। হরমুজ প্রণালী পার হওয়ার সময় অন্তত 3টি কন্টেইনার জাহাজ আটক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইতোমধ্যে তারা এসব জাহাজ আটকের ভিডিও প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ ও মার্কিন অবরোধের জবাবে ইরান এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর বিধিনিষেধ আরোপ করেছে। গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলো আইআরজিসির বার্তা না মানলেই তাদের উপর হামলা চালানো হচ্ছে। আইআরজিসি জানিয়েছে এমএসসি ফ্রান্সিসকো এবং অ্যাপামিন্ডাস নামের দুটি জাহাজ অনুমতি ছাড়া এবং নেভিগেশন কারচুপি করে গোপনে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল। এজন্য জাহাজ দুটি জব্দ এবং নথিপত্র যাচাইয়ের জন্য ইরানি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে একটি জাহাজ সরাসরি ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট। একই দিনে ওমান সাগরে গ্রিক মালিকানাধীন একটি কন্টেইনার জাহাজ এবং আরব আমিরাতের ইউফোরিয়া জাহাজটিও আইআরজিসির গানবোট থেকে চালানো গুলিবর্ষণের শিকার হয়েছে। এতে গ্রিক জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি বাহিনীর রেডিও সতর্কতা উপেক্ষা করায় এই হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে ওমানের উত্তর পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির উপরের অংশ বা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের ক্যাপ্টেন জানান আইআরজিসির একটি গানবোট তাদের জাহাজের কাছাকাছি আসে এবং গুলি চালায়। গানবোটে 3 জন আরোহী ছিলেন। ইউকেএমটিও আরও জানিয়েছে ইরানের পশ্চিমে প্রায় 8 নটিক্যাল মাইল দূরে আরেকটি কন্টেইনার জাহাজে গুলি চালিয়েছে ইরানি বাহিনী। ইউরোপের জ্বালানি সরবরাহের প্রধান পাইপলাইন বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। মস্কো জানিয়েছে আগামী 9 দিনের মধ্যেই জার্মানমুখী গুরুত্বপূর্ণ দ্রুজবা তেল পাইপলাইন বন্ধ করা হবে। এই পদক্ষেপে ইউরোপ বড় ধরনের সংকটে পড়তে পারে। বিশ্লেষকদের মতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ায় জার্মানির উপর চাপ বাড়াতেই মস্কো আবারও জ্বালানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অতীতের নর্ড স্ট্রিম পাইপলাইন বন্ধের মাধ্যমে ইউরোপের দেশগুলোর ওপর এমন চাপ সৃষ্টি করেছিলেন পুতিন। বিস্তারিত প্রতিবেদনে। এবার ইউরোপের জ্বালানি সরবরাহের প্রধান পাইপলাইন বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। মস্কো জানিয়েছে আগামী 9 দিনের মধ্যেই জার্মানমুখী গুরুত্বপূর্ণ দ্রুজবা তেল পাইপলাইন বন্ধ করা হবে। এই পদক্ষেপে ইউরোপ, বিশেষ করে জার্মানি, বড় ধরনের সংকটে পড়তে পারে। দ্রুজবা পাইপলাইন বন্ধ হয়ে গেলে জার্মানিতে কাজাখস্তান থেকে আসা তেল সরবরাহ থেমে যাবে। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত এবং বৈশ্বিক বাজারে অস্থিরতার মাঝে রাশিয়ার এই সিদ্ধান্ত ইউরোপকে নতুন করে বিপদে ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের। দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে জার্মানির পিসিকে রিফাইনারি তাদের ব্যবহৃত অপরিশোধিত তেলের প্রায় 17% পায়। এই রিফাইনারি বার্লিনের যানবাহনে ব্যবহৃত জ্বালানির প্রায় 90% সরবরাহ করে। এটি বার্লিনের বিমানবন্দরের জন্য বিমান জ্বালানি বা জেট ফুয়েল এবং শহরের ঘরবাড়ি ও শিল্প কারখানার জন্য গরম করার জ্বালানির প্রধান সরবরাহকারী। রিফাইনারিটি বার্লিন থেকে প্রায় 60 মাইল উত্তর পূর্বে অবস্থিত এবং এটি দেশের অন্যতম বৃহৎ স্থাপনা। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর আগে রিফাইনারিটি রুশ রাষ্ট্রায়ত্ত রোসনেফট এর নিয়ন্ত্রণে ছিল এবং রাশিয়ার তেলের উপর নির্ভরশীল ছিল। পরে জার্মানি সরবরাহের উৎস হিসেবে কাজাখস্তানের দিকে ঝুঁকে পড়ে, কিন্তু 1 মে থেকে ওই তেল প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে বলে ক্রেমলিন কাজাখস্তান ও জার্মানিকে সতর্ক করেছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $100 উঠেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান সতর্ক করেছেন, ইউরোপে জেট জ্বালানির মজুত 2 মাসেরও কম থাকতে পারে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া জার্মানির উপর চাপ বাড়াতেই মস্কো আবারও জ্বালানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অতীতে নর্ড স্ট্রিম পাইপলাইন বন্ধের মাধ্যমে এমন চাপ সৃষ্টি করেছিলেন পুতিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করেছে ইরান। হঠাৎ করে তেহরান এই মানচিত্র প্রকাশ করায় আতঙ্কিত হয়ে পড়েছে আরব দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উপর এক প্রচ্ছন্ন হুমকি। বিস্তারিত প্রতিবেদনে। এবার কেবল বিচ্ছিন্নের হুমকি দিয়েছে ইরান। এতে মহা দুশ্চিন্তায় পড়েছে আরবরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করেছে। এটিকে অঞ্চলটির ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উপর এক প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে। IRGCর প্রতিবেদনটি বলছে যে বন্দর, জাহাজ চলাচলের পথ এবং জ্বালানি স্থাপনার পাশাপাশি এখন সাবমেরিন কেবল ও আঞ্চলিক ডেটা সেন্টারগুলোও ইরানের লক্ষ্যবস্তু তালিকায় যুক্ত হয়েছে। প্রতিবেদনে হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, বরং সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে উল্লেখ করা হয়। এ পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেবলগুলো গেছে। প্রতিবেদনে যুক্তি দেওয়া হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্রপথের উপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, এটি ওই অঞ্চলের কেবল, ল্যান্ডিং স্টেশন এবং ডেটা সেন্টারগুলোকে চলমান সংঘাতের কৌশলগত চাপের উৎস হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে আরব আমিরাত এবং বাহরাইনে অবস্থিত ক্লাউড ও ডেটা সেন্টার অবকাঠামোর দিকে ইঙ্গিত করে ইরান বুঝিয়েছে যে এসব স্থাপনায় বিপর্যয় ঘটলে তার অর্থনৈতিক ও যোগাযোগগত প্রভাব হবে ভয়াবহ। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরব আমিরাত ও বাহরাইনে আমাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ইরানের ড্রোন হামলা হয়েছে। এর মাধ্যমে বাণিজ্যিক ক্লাউড অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নৌ অবরোধকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইরান। গেল 13 এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত 34টি ইরানি ট্যাঙ্কার মার্কিন নজরদারি এড়িয়ে নির্বিঘ্নে গন্তব্যে যাতায়াত করেছে। মার্কিন সেনাদের চোখ ফাঁকি দিয়ে ইরানি সুপার ট্যাঙ্কার ডোরেনা লোকেশন ট্র্যাকার বন্ধ করে ঘুটঘুটে অন্ধকারে মার্কিন জাহাজের পাশ দিয়ে বেরিয়ে গেছে। এরপর মাঝ সমুদ্রে তেল অদল বদল করেছে। বিস্তারিত প্রতিবেদনে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নৌ অবরোধ ও হুঙ্কারকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সাগরে দাপিয়ে বেড়াচ্ছে ইরানের তেলবাহী ট্যাঙ্কার। ফিনান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর রিপোর্টে দেখা গেছে, গত 13 এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত 34টি ইরানি ট্যাঙ্কার মার্কিন নজরদারি এড়িয়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে। পেন্টাগনের পাহারার চোখ ফাঁকি দিতে ইরানি সুপার ট্যাঙ্কার ডোরেনা এক রোমাঞ্চকর কৌশল অবলম্বন করেছে। লোকেশন ট্র্যাকার বন্ধ করে ঘুটঘুটে অন্ধকারে মার্কিন জাহাজের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া এবং মাঝ সমুদ্রে তেল অদলবদল করার মাধ্যমে ইরানের এই জাহাজগুলো অবরোধকে স্রেফ কাগজ কলমে সীমাবদ্ধ করে ফেলেছে। হিসাব বলছে, কেবল গত কয়েকদিনেই প্রায় 1,07,00,000 ব্যারেল তেল পাচার করে তেহরান প্রায় $910 মিলিয়ন আয় করেছে। ট্রাম্পের নৌ অবরোধের বিপরীতে পাল্টা চাল হিসেবে IRGC ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী এখন থেকে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। এখন থেকেই কোনো বেসামরিক জাহাজকে এই পথ দিয়ে যেতে হলে ইরানের অনুমতি বাধ্যতামূলক এবং নির্দিষ্ট রুটেই তাদের চলতে হবে। আর ইরানের এই অভাবনীয় কৌশলের কাছে ট্রাম্পের দাপট যেন মাটির সাথে মিশে যাচ্ছে। অদৃশ্য থেকেও ক্ষমতার কেন্দ্রে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চলছে, তখন তার অবস্থান ও ভূমিকা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করলেও গেল 6 সপ্তাহ কোনো বার্তায় তার সরাসরি উপস্থিতি দেখা যায়নি। তিনি যদি দৃশ্যপটে নাই থাকেন, তাহলে হরমুজ প্রণালী খোলা বা বন্ধ রাখার মতো রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কে নিচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। অদৃশ্য থেকেও ক্ষমতার কেন্দ্রে এক রহস্যময় নীরবতা পালন করছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চলছে, তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কোথায় আছেন মোজতবা খামেনি, ইরানে নাকি দেশের বাহিরে?
পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করলেও গত ৬ সপ্তাহে কোনো বার্তায় তার সরাসরি উপস্থিতি তেমন টের পাওয়া যায়নি। আর তিনি যদি দৃশ্যপটে নাই থাকেন, তাহলে হরমুজ প্রণালী খোলা বা বন্ধ রাখার মতো রাষ্ট্র কাঠামোর ভাগ্য নির্ধারণী সিদ্ধান্তগুলো আসলে কে বা কারাই নিচ্ছে? গত ৬ সপ্তাহে মোজতবা খামেনির প্রকাশ্যে কোনো ভাষণ বা বার্তা আসেনি। তার বদলে রাষ্ট্রীয় টেলিভিশনে তার নামে বিবৃতি পড়া হচ্ছে এবং এআই দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে তার উপস্থিতি প্রমাণের চেষ্টা চলছে। খবর রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার একেবারে শুরুর দিকেই গুরুতর আহত হয়েছেন মোজতবা খামেনি। তার পায়ের হাড় ভেঙেছে, চোখে আঘাত লেগেছে এবং মুখেও রয়েছে ক্ষতের চিহ্ন। যদিও সরকারিভাবে এসব তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে আড়ালে থাকলেও তিনি পুরোপুরি নিষ্ক্রিয় নন। জানা গেছে, অডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার অনুমোদনও থাকছে। এই অদৃশ্য নেতৃত্বের সুযোগে দৃশ্যপটের সামনে চলে এসেছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তারা কূটনীতি ও সামরিক ক্ষেত্রে এখন গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার শান্তি আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। এমন বাস্তবতায় তাই সবচেয়ে বড় প্রশ্নটি হল, আসলে কি সব সিদ্ধান্ত মোজতবা খামেনি নিচ্ছেন, নাকি তার নাম ব্যবহার করে অন্য কোনো শক্তি পেছন থেকে পুরো শাসন ব্যবস্থা চালাচ্ছে? ইরানের অস্বচ্ছ রাজনৈতিক কাঠামো এবং সামরিক ধর্মীয় শক্তির জটিল ভারসাম্যের কারণে এই উত্তর এখনও অধরা। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।